আমি যখন রাত্রিবেলা ঘর থেকে বাহির হই, চন্দ্র আমার এমন সুন্দর করে খেলা দেখায়, আমি যেই দিকে তাকাই সবকিছু আমার সালাম জানায়, সবকিছু আমার কেমন জানি সালাম জানায়, সালাম দেয়। আমি বুঝি না। হঠাৎ একদিন রাত্রিবেলা মা আমিনা স্বপ্ন দেখলেন, তিনার ঘরের ভিতরে চন্দ্র সূর্য দেখা যায়। রাত্রিবেলা দৌড়ায়, কোথায় যাবে? খানা কাবার মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব, তখন তিনি রাত্রিবেলা মক্কাতুল মুকাররমায় খানা খাবার মধ্যে আছে। এমন সময়ের মধ্যে রাত্রিবেলা মা আমিনা স্বপ্নের ব্যাখ্যার জন্য আব্দুল মুত্তালিবের কাছে যখন যায়, আব্দুল মুত্তালিব ওই খানা কাবায়, তিনি বাড়ি থেকে খানা কাবায় যাবে, রাস্তার মধ্যে যখন যায় রাত্রিবেলা নিজের কাছে ভয় ভয় লাগে, কিন্তু আসমানের চাঁদ আমার নবীজির আম্মারে আলো দিয়া দিয়া সামনের দিকে নেয়। একটু সামনে গিয়া দেখে এমন একটা ক্ষুধার্ত বাঘ বড় বড় লাভ দিয়া মা আমিনার দিকে আসে। মা আমিনা বাঘটার দিকে একটু স্তব্ধ হয়ে গেলেন, ভয় পাইলেন, কিন্তু বাঘ গর্জন করতে করতে কাছে আইসা নম্র ভাবে দাঁড়াইল। বাঘ আল্লাহরে কয়, আল্লাহ জবানটা খুলিয়া দাও, আমি আমিনার লগে একটু কথা কইতাম। বাঘ ডাক দিয়া কয়, মা আমিনা টেনশন করো না, ভয় পাইও না, আমি ভাগ তোমার সঙ্গী হতে আসছি, তোমার সাহায্য করব। ডাক দিয়া কয়, ও আমিনা চলো তোমার আমি খানা কাবা পর্যন্ত পৌঁছায়া দে। যখন নবীজির আম্মা খানা কাবার সামনে যায়, খানা কাবার সামনে যাওয়ার পরে আমার নবীজির আম্মা নবীজির দাদারে যখন ডাক দিলেন, তিনি মুতাওয়াল্লি ঘর থেকে বাহির হয়, খানা কাবা থেকে বাইরে হইয়া তাকায় দেখে মা আমিনা যেই দিকে দাঁড়ায় আছে খানায় কাবা, মা আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে নিচের দিকে পড়ে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে কুমিল্লাবাসী শুনিয়ালো, নবীজির মা পূর্ব দিকে দাঁড়াইলো, কানে কাবা পূর্ব দিকে পড়ে, নবীজির দাদা হাত টান দিয়ে সরাই দিলে মা কানে কাবা পড়ে যাচ্ছে। তাকে যখন পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে নিয়ে গেল, তাকে দেখে কানা কাবা দক্ষিণ দিকে ঝুঁকে যাচ্ছে। হযরতে খাজা আব্দুল্লাহ টান দিয়া পশ্চিম দিকে নিল, কানা কাবা পশ্চিম দিকে ঝুঁকে যায়। যখন টান দিয়া উত্তর দিকে নেয়, তাকায়া দেখে মা আমিনা যেই দিকে যায় কানা কাবা সেই দিকে ঝুঁকে। তিনারার বুঝতে বাকি নাই যে তিনি এমন একজন মহিষী নারী, যিনার দিকে খানায় কাবা ঝুঁকে পড়ে। জিজ্ঞেস করে, মা কি হলো? মা আমিনা ডাক দিয়া কয়, ও আব্বা, আমি জানি না যেদিন থেকে আমার সন্তান আমার গর্বে, বাঘ আমারে শ্রদ্ধা করে, জমংদার পশু পাখি আমার সালাম জানায়, গাছগুলি আমারে সালাম দেয়, বালিকুনাগুলি পাথরগুলি আমারে সালাম জানায়। এখন যখন খানা কাবার সামনে আসলাম, আমি যেই দিকে যাই কানা কাবা সেই দিকে গিয়া আমারে তাজিম করে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কুমিল্লাবাসী শুনিয়ালো, আমাদের দুনিয়ার জমিনে আসছি মা এবং বাবা যখন মিলিত হইতো সন্তানের জন্ম হইতো, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। আদম সফিউল্লাহ থেকে আমার নবীকে আল্লাহ তাআলা একজন নয় দুজন নয় এইভাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। হযরত আদম নবীর কপালের মধ্যে আমার নবীজির নূর মুবারক দিলেন। আস্তে আস্তে হযরত ইব্রাহিম নবীর কাছে আল্লাহ দিলেন। ইব্রাহিম নবীর কাছে যখন দিলেন, ইব্রাহিম থেকে হযরত ইসমাইলের কাছে গেল। এইভাবে হযরত আব্দুল মুত্তালিবের কাছে, হযরত আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহর কাছে গেল। হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে নূর যখন জলমল করে মা আমিনা টান দিয়া ঘরের ভিতরে নিয়া খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমু দেয়। একটা চুমু দেওয়া মাত্র নূরগুলি সঙ্গে সঙ্গে মা আমিনার ঘেমে চলে গেছে। দূরে কন্যা আল্লাহু আকবার।
এই পৃথিবীর মানুষ নবীজির পিতা আব্দুল্লাহর কপালে যখন মা আমিনা চুমুকাইলো, এমন সময়ের মধ্যে রাহমাতাল লিল আলামিনের মা ডাক দিয়া কই স্বামী আমার, এবার আপনি যান ওই নারীদের সঙ্গে কথা বলেন। বাড়ি বড় গুরু নারী যখন খাজা আব্দুল্লাহ ঘরের সামনে গিয়ে দাঁড়াইল, নারীরা তখন পাগল ছিল আব্দুল্লাহ বিয়ে করো, কিন্তু নবীজির পিতা কাউকে বিয়ে করার কথা স্বীকার করে না। যখন এবার ঘর থেকে চুম্বন দেওয়ার পরে দরজায় যায়, আরবের নারীরা মাথা উপর থেকে নিচে দিকে করিয়া ফালায়। আরবের মানুষদের চেহারা নরম দেইকা খাজা আব্দুল্লাহ জিগায়, ও মহিষী নারীরা কি ব্যাপার, মাথা নত কইরা দিতেছ তোমরা কেন? বলে আব্দুল্লাহ তুমি কি জানো না, আমরা তোমার রূপের জন্য বিয়ে বসতে আসছিলাম না। আব্দুল্লাহ তোমার কপালের মধ্যে এমন একটা নূর ঝলঝল করতো, যেই নূর দেখে আমরা পাগল, এই নূর দেখে আমরা পাগল, কিন্তু এখন দেখলাম তুমি ঘরের ভিতরে গেলা, ঘর থেকে বাহিরে আসলা, তোমার কপালের নূর আর দেখা যায় না, তোমার চেহারা আরবের সব মানুষের মতো এখন হয়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা নবী রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় শুভ আগমন করাইবেন, কিন্তু আমার আপনার মতো করাই নাই। নবীজি যখন শুভ আগমন করব, নবীজি রাহমাতাল লিল আলামিন যেদিন মায়ের গর্ভে গেছে রে, মা দরদির গর্ভে যাওয়ার পরে সেদিন থেকে মা আমিনার শরীর থেকে কেমন যেন মিশকে আম্বরের ঘেরান লাগে, ঘেরান। মা আমিনা যেই দিকে যাইতো সেই দিকেই ঘিরান। হযরতে খাজা আব্দুল্লাহ বিদায় হয়ে গেল দুনিয়ার জমিন থেকে, কিন্তু মা আমিনা বিধবা। আরবের জমিনে বিধবা মানুষদের বড় লাঞ্ছিত অপমানিত থাকতে হইতো, যেহেতু নবীর মা কুরাইশ বংশের হাশিমি গোত্রের মধ্যে তিনার আগমন হয়েছে, এই জন্য দামি পরিবারে তিনার যখন আগমন, তিনি যখন বিধবা হওয়ার পরেও কেউ কিছু বলতে পারে না, কিন্তু মানুষ সকল বিচার দেয়, ও আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহ মারা গেছে, সে বিধবা, কিন্তু এখনো সে খুশবু লাগায় ঘুরে, এটা তো মানতে পারি না। এইভাবে যখন বিচার দেয়, হযরতে আব্দুল মুত্তালিব মনটা বেজার কইরা বিবির কাছে গিয়া কই, বিবি রে আর ভালো লাগে না, আরবের মানুষ তোমার ছেলের বউয়ের বিপক্ষে বিচার দিতে লাগলো। নবীজির দাদি ডাক দিয়া বলে, স্বামী আমার কি ব্যাপার, কি হইছে বলেন না? বলে তোমার পুত্রবধূ সে কি বুঝে না, সে বিধবা, এমন সুন্দর সুঘ্রাণ লাগায় মানুষ হাঁটতে পারে না, মানুষ যেই দিকে যায় সেই দিকে সুঘ্রাণ লাগে, মানুষ আমারে লজ্জিত করে অপমানিত করে কথা বলে আমার বড় খারাপ লাগে। নবীজির দাদি ডাক দিয়া বলে, স্বামী আমার তাইলে শুনেন, আমিও এই বিষয়টা ফলো করেছি, কিন্তু বলতে পারি না, কি বলবো, আমার সন্তান দুনিয়ার জমিনে নাই, আমার বিধবা পুত্রবধূ, আমি কিছু বললে যদি কষ্ট পাই সেই জন্য কিছু বলি না। এই কথা বলার পর ডাক দিয়া বলে, স্বামী আমার চলেন আমরা দুইজনে গিয়ে তাকে জিজ্ঞেস করি। হযরতে আব্দুল মুত্তালিব আইসা বলে, ও মা তোমার একটা কথা কইতা, বৌমা তুমি তো জানো তোমার স্বামী দুনিয়াতে নাই, আরবেরা মানে না বিধবা নারীরা খুশবু ব্যবহার করো, এটা কেউ চায় না। মাগো তোমারে জিজ্ঞেস করি, তুমি এমন ঘেরান কই পাইলা যে খুশবু মাগার কারণে মানুষ পাগল পাগল হয়ে তোমারে বলে? মা আমিনা ডাক দিয়া কই, আব্বা আমি এমন কি খুশবু লাগাই এটা আমি জানি না, তবে শোনেন, মুখ থেকে যখন থুতু বাহিরে ফালায়, থুতুর মধ্যে মিশকা আম্বরের গিরান। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, কি ব্যাপার, থুতুর মধ্যে এমন ঘেরান?
মা আমিনা ডাক দিয়া কই বাবা আজকে নয় 2 দিন নয় 3 দিন নয়, যেদিন আমার গর্ভে সন্তান আসছে ওই দিন থেকে আমি যখন থুতু বের করি আমার থুতুর সঙ্গে মিশকে আম্বরের ঘ্রাণ লাগে। আমার জামা কাপড়গুলি কোথাও যদি রাখি ওখান থেকে মিশকে আম্বরের ঘ্রাণ, আমি নিজেও জানি না তো মজার ঘ্রাণ কোথা থেকে আসে। শুধু তাই নয়, তাইলে শোনেন, আমি যখন ঘর থেকে বাহির হয় ওই আরবের জমিনের উত্তপ্ত বালুগুলি আমার পায়ে পড়লে শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। ওই রাস্তা দিয়ে যখন আমি হাঁটি উত্তপ্ত পাথরগুলি আমার পায়ে পড়ে, পাথরগুলি তখন শীতল হয়ে যায়। আমি যখন ঘর থেকে বাহিরও যাই আসমানের মধ্যে এত উত্তপ্ত রৌদ্র, আমি না হাঁটলেই আসমানের উপরে কেমন যেন একটা মেঘমালাইটা এমন ভাবে ছায়া দেয়, আমি যেই দিকে যাই ছায়াটা সেই দিকে যায়। শুধু তাই নয়, আমি যখন ওই কূপের কাছে পানি আনতে যাই, কূপের ভিতরে যখন আমি তাকানোর সঙ্গে সঙ্গে কূপের ভিতরের পানিগুলা উপরের দিকে উঠিয়া যায়। আমি না ওই জায়গা থেকে পাল্টি নিচে দেওয়া লাগে না, আমি না শুধু দাঁড়ায় থাকি, পানিগুলা উপরের দিকে আসে। আমার সঙ্গে যত নারীরা কূপ থেকে পানি আনতে যায় সবাই আমারে বলে আমি না তুমি এখানে দাঁড়ায় থাকো, তুমি কোনো কিছু করা লাগবে না, তোমার পাল্টি তোমার বাড়িতে পৌঁছায়া দেব। বলে কেন? বলে তুমি যতক্ষণ কূপের ধারে থাকো কূপের পানি নিচে থাকে না, কূপের পানি কূপের মুখ পর্যন্ত পৌঁছায়া যায়, আমাদের কষ্ট করা লাগে না, আমরা কষ্ট ছাড়াই বালতি দিয়া পানি উঠাইতে পারি। এ পৃথিবীর মানুষ শুনে আলো, নবীজির আম্মা নবীজি তাদের কাছে বর্ণনা করে বলেন আমি কি করব, আমি যেই দিকে যাই সুগ্রাম, আমি যখন বাহির হই সূর্য আমারে স্টাফ দিতে চায় না, আমি যখন রাত্রি বেলা ঘর থেকে বাহির হই চন্দ্র আমার এমন সুন্দর করে খেলা দেখায়, আমি যেই দিকে তাকাই সবকিছু আমারে সালাম জানায়, সবকিছু আমার কেমন জানি সালাম জানায়, সালাম দেয়। আমি বুঝি না, হঠাৎ একদিন রাত্রি বেলা মা আমিনা স্বপ্ন দেখলেন তিনার ঘরের ভিতরে চন্দ্র সূর্য দেখা যায়, রাত্রিবেলা দৌড়ায়, কোথায় যাবে? খানা কাবার মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব, তখনও তিনি রাত্রিবেলা মক্কাতুল মুকাররমায় খানা খাবার মধ্যে আছে। এমন সময়ের মধ্যে রাত্রিবেলা মা আমিনা স্বপ্নের ব্যাখ্যার জন্য আব্দুল মুত্তালিবের কাছে যখন যায়, আব্দুল মুত্তালিব ওই খানা কাবায়, তিনি বাড়ি থেকে খানা কাবায় যাবে, রাস্তার মধ্যে যখন যায় রাত্রিবেলা নিজের কাছে ভয় ভয় লাগে, কিন্তু আসমানের চাঁদ আমার নবীজির আম্মারে আলো দিয়া দিয়া সামনের দিকে দেয়। একটু সামনে গিয়া দেখে এমন একটা ক্ষুধার্ত ভাত বড় বড় লাভ দিয়া মা আমিনার দিকে আসে। মা আমিনা বাগদার দিকে একটু স্তব্ধ হয়ে গেলেন, ভয় পাইলেন, কিন্তু বাঘ গর্জন করতে করতে কাছে আইসা নম্র ভাবে দাঁড়ায়। বাঘ আল্লাহরে কয় আল্লাহ জবানটা খুলিয়া দাও, আমি আমিনার লগে একটু কথা কইতাম। বাঘ ডাক দিয়া কই মা আমিনা টেনশন করো না, ভয় পাইও না, আমি ভাগ তোমার সঙ্গী হতে আসছি, তোমার সাহায্য করব। ডাক দিয়া কয় ও আমিনা চলো তোমার আমি খানা কাবা পর্যন্ত পৌঁছায়া দেই। যখন নবীজির আম্মা খানা কাবার সামনে যায়, খানা কাবার সামনে যাওয়ার পরে আমার নবীজির আম্মা নবীজির দাদারা যখন ডাক দিলেন, তিনি মুতাওয়াল্লি ঘর থেকে বাহির হয়, খানা কাবা থেকে বাইরে হইয়া তাকায় দেখে মা আমিনা যেই দিকে দাঁড়ায় আছে খানায় কাবা, মা আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে নিচের দিকে পড়ে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে কুমিল্লাবাসী শুনিয়ালো,
নবীজির মা পূর্ব দিকে দাঁড়াইলো, কানে কাবা পূর্ব দিকে পড়ে। নবীজির দাদা হাত টান দিয়ে সরাই দিলে মা কানে কাবা পড়ে যাচ্ছে। তাকে যখন পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে নিয়ে গেল, তাকে দেখে কানা কাবা দক্ষিণ দিকে ঝুঁকে যাচ্ছে। হযরতে খাজা আব্দুল্লাহ টান দিয়া পশ্চিম দিকে নিল, কানা কাবা পশ্চিম দিকে ঝুঁকে যায়। যখন টান দিয়া উত্তর দিকে নেয়, তাকায়া দেখে মা আমিনা যেই দিকে যায়, কানা কাবা সেই দিকে ঝুঁকে। তিনার বুঝতে বাকি নাই যে তিনি এমন একজন মহিষী নারী যিনার দিকে খানায় কাবা ঝুঁকে পড়ে। জিজ্ঞেস করে মা কি হলো? মা আমিনা ডাক দিয়া কয়, ও আব্বা, আমি জানি না যেদিন থেকে আমার সন্তান আমার গর্বে, বাঘ আমারে শ্রদ্ধা করে, জমনদার পশু পাখি আমার সালাম জানায়, গাছগুলি আমারে সালাম দেয়, বালিকুনাগুলি পাথরগুলি আমারে সালাম জানায়। এখন যখন কানা কাবার সামনে আসলাম, আমি যেই দিকে যাই কানা কাবা সেই দিকে গিয়া আমারে তাজিম করে জুড়ে কন্যা সুবহানাল্লাহ।